সোনাগাজীতে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত। আজ ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২ ঘটিকা থেকে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত সোনাগাজী হাই স্কুল মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বরকতুল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় সহশিক্ষা সম্পাদক রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শামীম সহ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। জনসভায় এছাড়াও বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর ১২টা থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি বিকাল নাগাদ জনসমুদ্রে পরিণত হয়েছে। র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আজ জনসভার শুরুতেই সদ্য নির্মাণকৃত ঘর পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। জনসভায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিকট আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। আমার রাজনৈতিক জীবনের সমস্ত আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শহীদ হয়েছেন, গুলি খেয়েছেন, কিন্তু এবারকার ১৬ তারিখ থেকে ৫ই আগস্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র গুলি খায় নাই, কোনো নেতা শহীদ হন নাই। শহীদ হয়েছেন ১৭৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এদেশের কৃষক, শ্রমিক, জনতা, ৪৭২ জন বিএনপির নেতা কর্মী শহীদ হয়েছেন। আজকে এখানে উপস্থিত হয়েছে প্রায় ৭৮ জন নেতা কর্মীর শহীদের পরিবার। তা আমরা বলতে চাই, সেদিন তারা তাদের পরিবার নিয়ে হারুন তাদের বাবা মাকে নিয়ে ডিবির হারুনের হোটেলে ভাত খেয়েছে। ৫ই আগস্ট অভ্যুত্থান সমাপ্তের পর তারা আজকে উপদেষ্টা হয়ে অনেক কথাবার্তা বলছে। আমি সারা পৃথিবীতে সম্মানিত ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন সম্মানিত ব্যক্তি, সারা পৃথিবীতে আপনাকে সম্মান করে, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আপনাকে সম্মান করে। যখন আপনার মুখ থেকে বেড়ে আসে ছাত্ররা একটি রাজনৈতিক দল করতে চায়, তখন আমার কাছে এটা অস্বস্তি লেগেছে।